চিলির মাঠে যেন ছাই হয়ে গেল ব্রাজিল অনূর্ধ্ব-20 দলের বিশ্বকাপের স্বপ্ন। রামন ম্যানেজেসের শিষ্যরা এক জয়ও না পেয়ে মাত্র 3 ম্যাচে 2 হার ও 1 ড্র নিয়ে বিদায় নিয়েছে টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকেই। 1977 সালে ফিফা যুব চ্যাম্পিয়নশিপ নামে যাত্রা শুরু করা এই প্রতিযোগিতায় এটি ছিল ব্রাজিলের 20তম অংশগ্রহণ। এর আগে 5 বারের চ্যাম্পিয়ন ও 4 বারের রানার্স আপ হিসেবে অনন্য ইতিহাস গড়েছিল সেলেসাওরা। কিন্তু এবারের আসরে তাদের পারফরমেন্স ছিল একেবারে ব্যর্থতার প্রতিচ্ছবি। এর আগে 2007 সালে ব্রাজিলের সবচেয়ে খারাপ ফল ছিল। সেবার দ্বিতীয় রাউন্ডে থেমে গিয়েছিল তাদের যাত্রা। কিন্তু এবার সে ব্যর্থতাকেও ছাড়িয়ে গ্রুপ পর্বে চতুর্থ হয়ে ঘরে ফিরতে হলো রামন ম্যানেজেসের দলকে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মেক্সিকোর সঙ্গে 2-2 গোল ড্র করার পর মরক্কোর কাছে 2-1 ব্যবধানে হারে ব্রাজিল। ফলে 4 অক্টোবর সান্তিয়াগোতে স্পেনের বিপক্ষে ম্যাচটি হয়ে দাঁড়ায় ডু অর ডাই লড়াই। কিন্তু 47তম মিনিটে ইকার ব্রাভোর একমাত্র গোলে জয় পায় স্পেন, আর সেখানেই শেষ হয়ে যায় ব্রাজিলের অভিযান। এই জয়ও অবশ্য স্পেন নিশ্চিত করতে পারেনি পরের পর্বে। 24 দলের আসরে 6 গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপের সঙ্গে সেরা 4 তৃতীয় দলে পরের পর্বে খেলবে। এখন সে অপেক্ষায় রয়েছে স্পেন। অন্যদিকে মরক্কো ও মেক্সিকো যথাক্রমে 6 ও 5 পয়েন্ট নিয়ে গ্রুপ থেকে পরের রাউন্ডে উঠেছে। এদিকে ডি গ্রুপে দুর্দান্ত ফর্মে আছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-20 দল। প্রথম ম্যাচে কিউবাকে 3-1, দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে 4-1 ব্যবধানে হারানোর পর ইতালির বিপক্ষে 1-0 ব্যবধানে জিতে গ্রুপ সেরা হয়েছে তারা। চিলিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-20 বিশ্বকাপে ব্রাজিলের বিদায় ছিল এক হতাশার গল্প। ফুটবলে ঐতিহ্য ও সাফল্যের প্রতীক এই দল এবার ব্যর্থতার তিক্ত স্বাদ পেয়েছে একেবারে গ্রুপ পর্বে। অভিজ্ঞ কোচ রামন ম্যানেজেসের নেতৃত্বেও ছন্দ খুঁজে পাননি তরুণ সেলেসাওরা। অন্যদিকে মরক্কো, মেক্সিকো ও আর্জেন্টিনার মতো দলগুলো নিজেদের সামর্থ্য প্রমাণ করে টুর্নামেন্টে এগিয়ে গেছে। এ ফলাফলে স্পষ্ট, বিশ্ব ফুটবলে এখন আর শুধু নাম নয়, মাঠের পারফরমেন্সই নির্ধারণ করছে ভাগ্য। আরিফা জাহান পিনন, কালের কণ্ঠ।